23 তারিখেরটা দেখবো। 23 তারিখের ইয়েটা স্লিপগুলো আপনি বের করেন। 23 তারিখ যে ইন্টারসিপ বিলি করছেন এই স্লিপগুলো, আর 22 তারিখ যে ইন্টারসিপ বিলি করছেন ওই স্লিপগুলো দেন। 22 তারিখে কটা দেখেন তো? 22 তারিখে শুক্রবার ছিল। 22 তারিখে কটা বিলি করছেন? 23 তারিখে শুক্রবার ছিল। অধিকাংশতেই আছে এখানে 7300 কত 7370 হবে। এটা কালকে 22 তারিখে 22 তারিখে 22 তারিখ না এই রেজিস্টার এলাম আর এটা নিয়ে নেন। 22 তারিখে দেখেন এন্টারশিপ 7000 কত 370 লেখা আছে কি চুরি করার একটা রাস্তা এখানে কমল সত্য বেশি দিচ্ছে এটি তো কমল এক মাসের যে এক মাস বেশি যদি ডায়াবেটিস পেশেন্ট এক মাস ডাক্তার এবং নার্সদের যে বাথরুমগুলা আমরা ওইগুলাতে গেলাম, ওইগুলা সবগুলাই পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু শুধু রুগীদের যে বাথরুমগুলা ওইগুলো অপরিষ্কার। তারপরে হচ্ছে তারা হচ্ছে একদম অফিস প্রদান থেকে শুরু করে কেউই নিয়মিত অফিস করেন না, হয় অ্যাবসেন্ট থাকেন না হলে লেট করে আসেন। অধিকাংশ মানুষ 50% অ্যাবসেন্ট। এর মাঝে আজকে 2 জন অ্যাবসেন্ট, অফিস প্রধান নিজে অ্যাবসেন্ট, আর হচ্ছে আনোয়ার হোসেন নামে একজন মেডিকেল টেকনিক্যাল, সে অনুপস্থিত। তার কোনো এই আবেদন নাই, কিচ্ছু নাই, সে অনুপস্থিত, রেজিস্টারও নাই, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম, উনি কিছুই জানেন। কিন্তু ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অ্যাভয়েড করে অফিস প্রধান তাকে মৌখিক ছুটি দিয়ে দিছে, যেটা আমাদেরকে মোবাইলে উনি বলছে। তো উনি তো বর্তমানে অফিস প্রধান না, বর্তমানে অফিস প্রধান হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা, যদি ছুটি দেয় উনি দিবে। আর এই আনোয়ার হোসেন আমাদের কাছে অভিযোগ আছে, সে অফিস করে না নিয়মিত, সে নিয়মিত কোনোদিনও অফিস করে না। এছাড়াও এই অধিকাংশ মানুষ হচ্ছে যখন হাসপাতাল থেকে বের হয়ে যায় তখন তারা বায়োমেট্রিক দেয় না, চেক আউট করে না। চেক আউট করে না তাহলে সে 1 ঘন্টা পরেই চলে গেল না 2 ঘন্টা পরে চলে গেল, এটার কোনো কিন্তু হিসাব নাই। এছাড়া আমরা সবচেয়ে যে বড় যে অভিযোগটা এবং এটার সত্যতা পাওয়া গেছে, সরকারি যে ফার্মেসিটা আছে ওই ফার্মেসিটাতে একটা হচ্ছে সরাসরি সরকারি ওষুধ আসে, আর একটা হচ্ছে ক্রয়কৃত ওষুধ আসে, স্থানীয়ভাবে ক্রয় করা ওষুধ। এখানে অনেক অ্যান্টিবায়োটিক আছে, যেখানে আমরা দেখলাম রেজিস্টারে অ্যান্টিবায়োটিক নাই, কিন্তু গোডাউনে গিয়ে আমরা অনেক অ্যান্টিবায়োটিক পাইছি। 3 জাতের অ্যান্টিবায়োটিক আমরা পাইছি গোডাউনের ভিতরে, অনেকগুলো অ্যান্টিবায়োটিক পাইছি, কিন্তু তার রেজিস্টারে লেখা অ্যান্টিবায়োটিক নাই। এছাড়াও সুলাইমান নামের একজন ব্যক্তি ছিল, সে হচ্ছে ওই রেজিস্টারগুলো মেনটেন করে ঔষধের, বেসরকারি যে ওষুধগুলো, ক্রয়কৃত যে ওষুধগুলো, সেই রেজিস্টার আমরা পাই না। মে মাসের আগে কোনো রেজিস্টার নাই। 2 ধরনের ওষুধ, একটা হচ্ছে সরকারিভাবে আসে আর একটা হচ্ছে ক্রয়কৃত, স্থানীয়ভাবে ক্রয়কৃত। ওই ক্রয়কৃত ওষুধের যে রেজিস্টার ওইটা নাই, কিন্তু সরকারিভাবে যে রেজিস্টারটা, সরকারিভাবে যে ওষুধটা আসে এটার রেজিস্টার আছে, ক্রয়কৃত ওষুধের রেজিস্টার নাই। আমরা ধরে নিছি যে এখানে বছরে প্রায় 2 থেকে 3 কোটি টাকার হচ্ছে ঔষধ ক্রয় করা হয়। এর মাঝে অধিকাংশ টাকাটাই আমার মনে হয় যে ওরা হলে মারিং কাটিং করে, কারণ হচ্ছে কোনো রেজিস্টার নাই। 3 তলা অফিস হতে উপর দিকে বিভিন্ন ওয়ার্ড, 4র্থ তলা, 5ম তলা, 6ষ্ঠ তলা, 7ম তলা, প্রতিটা ওয়ার্ড তারা পরিদর্শন করেন, রোগীদের সাথে কথাবার্তা বলেন এবং খাদ্যের মান নিয়ে তারা পরিচালনা দেখেন। পরবর্তীতে তারা নিচতলায়, পুরান বিল্ডিং এর নিচতলায় ফার্মেসিতে যান। প্রথমে বহির্বিভাগে যাওয়ার পরে বহির্বিভাগের বিভিন্ন রুম পরিদর্শন করেন। পরবর্তীতে ওনারা ফার্মেসিতে যান, যে ডিসপেন্সারিতে গিয়ে ওষুধপত্র, অন্যান্য রেকর্ড, রেজিস্টার্ড এইগুলা নিয়ে তারা দেখেন। পরবর্তীতে তারা আবার অফিস রুমে ফেরত আসেন। অফিস রুমে ফেরত আসার পরে এই ওষুধপত্রের হিসাব নিকাশ এবং অন্যান্য বিভিন্ন রেজিস্টারের কাগজপত্র, নথিপত্র ইত্যাদির কপি টপি ওনারা ওনাদের কাছে নিয়ে গেছেন এবং এগুলো নিয়ে পর্যালোচনা করছেন এবং সেবার মান নিয়ে আরো অধিকতর উন্নত করার পরামর্শ প্রদান করে গেছেন।